কিন্তু একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম মনে হয় মুমিন ব্যক্তির জানটা নেওয়ার সময় এতটুক পরিমাণ কষ্ট হবে, কিন্তু এর চাইতে বেশি নয়। একটা পিঁপড়া কামড় দিলে যেই রকম ব্যথা অনুভব হয় মুমিন ব্যক্তিদের জান কবজ করার সময় ঠিক সেই রকম মনে হবে। কিন্তু বেঈমান মুনাফিকের জান যখন কবজ করতে আসবে গো, তাদেরকে এমনভাবে কষ্ট দিবে, ওই কষ্ট থেকে তারা বাঁচার জন্য এমন অবস্থা হয়ে যাবে, এমন একটা পেরেশানির মধ্যে পড়ে যাবে যে 7 সমুদ্রের 13 নদীর পানি দিলেও যেন তাদের তৃষ্ণা নিবারণ হয় না। আর ওই কথাটা শোনার সাথে সাথেই ইমানদাররা কয়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সেদিন কাউসারেরও পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা? কাউসারেরও মালিক যিনি, কাউসারেরও মালিক যিনি, তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই, নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাঁচতে হয়, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভাইয়ের আমার, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, লম্বা কথা বলে সময় নষ্ট করব না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি আজকে খুতবাটা শর্ট করে পড়েছি, ঠিক না? সময়ের দিক বিবেচনা করে আমি কিন্তু খুতবাই পড়ি নাই, কারণ রাত 12টা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যেই কারণে আগামী কালকে মুমেদনগরে মাহফিল। সময়ের দিক বিবেচনা করে ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আব্বারে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে রাহমাতাল লিল আলামিন নবীর গোলামিতে মাশগুল হয়ে যেতে হবে। নবীজির গোলামি ছাড়া জান্নাতের আশা করা যায় না। নবীজির গোলামি ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। যত বন্দেগী করি না কেন, নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া জান্নাতের আশা করা সম্ভব নয়। কারণ ভাইয়ারা আমার, মুসলমান পরিচয় দেওয়া যাবে, কিন্তু মুমিন যদি পরিচয় দিতে হয় রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসতেই হবে। কারণ দেখেন, ইয়াজিদ মুসলমান ছিল, 30 পারা কোরআনের হাফেজ ছিল, কিন্তু তা সত্ত্বেও বলুন তো ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? ইয়াজিদকে যদি কেউ জান্নাতি কয়, সে কি? সেও জাহান্নামী। কথা কোন ঠিক কি না? ইয়াজিদকে যারা জান্নাতি বলবে সেও জাহান্নামী। কারণ ইয়াজিদ হলো বেঈমান, ইয়াজিদ মুনাফিক, ইয়াজিদ ফাসিক। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন। ইমাম হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা হুসাইনি আদর্শের পাগল। কারণ কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই। ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো দয়াল, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা খরসাই। ঠিক কিনা বলেন? আমার আব্বাজিরা গো, ও যুবক বন্ধুরা, ভালো লোকের সঙ্গে চলাফেরা হইলে ভালো হওয়া যায়, বেঈমান মুনাফিকের সঙ্গে চলাফেরা করলে ঈমান নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে বলুন, আমরা মুমিনদের সঙ্গ নিতে চাই কি চাই না? কারণ গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ লোকটা ভালো হতে সময় লাগে না। সঙ্গ যদি খারাপ হয়, ভালো লোকটাও খারাপ হইতে সময় লাগে না।
ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমি আমার এই মোল্লাবাড়ির যুব সমাজকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। কারণ এই মাঠের মধ্যে যাইয়া দেখেন কত কিছু হয়েছে, কত খেলাধুলা হয়েছে, কিন্তু আজকে এই এলাকার যুবকগুলা এখানে দয়াল নবীর প্রেমের বাগান সাজাইয়া দিছে। এই বাগান হওয়া থেকে শুধু আমরাই খুশি না, এলাকার কবরবাসীও খুশি। গভীর মনোযোগ, মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি নয়, আজকে কবরবাসীর রূহগুলো আমার আপনার দিকে তাকাই আছে। ওই বাবা, যেই বাবা আজকে সন্তান দুনিয়াতে রাইখা কবরে, ওই মা, যেই মা সন্তান ঘরে রাইখা আজকে কবরে, এরা যে আমার আল্লাহর কাছে কত দামি আজকের এই রাতে। আমার ভাইয়েরা, হাদিস শরীফ পড়লে আপনারা ভালো করে বুঝতে পারবেন। কারণ যেখানে দিনী আলোচনা হয়, যেই জায়গার মধ্যে দিনী মাজলিস হয়, ওই মাজলিসের আলোচনাটা যতটুক ধরে যায়, এর ভিতরে যদি কোনো কবরবাসীর কবর থাকে, ওই রুহগুলা তখন জিন্দা হইয়া যায়। তখন ওই রুহগুলা আমার আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি যদিও পাপী হয়ে থাকি, আল্লাহ আমি যদিও জাহান্নামী হয়ে থাকি, আল্লাহ আমি তো দুনিয়াতে নেক সন্তান রাইখা আসছি, আল্লাহ কইব কেমনে? তখন ওই রূহগুলা ডাক দিয়া কইবে, আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ আমার সন্তান অমুক জান্নাতের বাগানে বসে আছে, তোমার কোরআনের আলোচনা শুনতেছে, তোমার হাবিবের সুন্নতের আলোচনা শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তখন তাকাইব। আমার ভাইয়েরা, সন্তানগুলা যখন মা বাবার আত্মার মাগফিরাতের জন্য জান্নাতের বাগানে বৈশা যখন বলে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দিয়া তাদের কবরটাকে আলোকিত বানাইয়া দেয়, নূরান্বিত বানাইয়া দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলেছেন, তোমরা কবরের কথা স্মরণ করো, মৃত্যুর যন্ত্রণার কথা তোমরা স্মরণ করো। ওই কবরে যদি আরাম পেতে হয়, তাইলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে নেক আমল করতে হবে আব্বারে। কারণ হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির কবরটা 3.5 হাত হয় না। মুমিনদের কবর 3.5 হাত নয়। আমরা দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শোয়াই আসি, হাদিস শরীফে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে 70 গজ প্রসারিত করে নূরের একটা মহল বানাইয়া দেয়। এই জন্য দেখবেন, কোনো মুমিন ব্যক্তি মারা গেলে, কোনো আল্লাহর ওলি মারা গেলে, তাদেরকে দাফন করার সাথে সাথে দেখবেন তাদের মাজার শরীফটাকে একটু সুন্দর করার চেষ্টা করি আমরা। কথা কোন ঠিক না? কারণ এটা তো আমার বাবার কথা নয়, আপনার বাবার মুখের কথা নয়। হাদিস শরীফে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তির কবর 3.5 হাত থাকে না। এটা কিভাবে? রাসূল যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, প্রথম আসমানে যাবার সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী জান্নাত এবং জাহান্নাম দেখলেন। বন্ধুরে, জান্নাতের মধ্যে প্রবেশ করে নবী দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যাচ্ছে। এক একটা মহলের মধ্যে এক একটা লোক বসে আছে। কষ্ট হইতেছে আপনাদের? এক একটা মহলের ভিতরে এক একটা লোক বসে আছে। মায়ার নবী এটা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির গোলাম, খাদেমের দায়িত্ব পালন করতেছেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল, এত সুন্দর সুন্দর মহল দেখা যাচ্ছে, এক একটা মহলের ভিতরে এক একটা লোক বসে আছে। ও জিব্রাইল, এই ভাগ্যবান লোকগুলা কারারে জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। মায়ার নবী গো, এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক। দুনিয়ার জমিন থেকে এরা নেক আমল করে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন থেকে এরা ভালো কাজ করে এসেছে। নেক আমল করে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
এক একটা মুমিনের কবরকে নূরের মহল বানাইয়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চোখে দেখলেন মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে ওই কবরগুলোকে আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। তাইলে বলুন আমরা মুমিন জীবন চাই কি চাই না? ইমানি জিন্দেগি চাই কি চাই না? বন্ধুরে, ও যুবক ভাইয়েরা শোনো, আমার মায়ার নবী দয়ার নবী আরেকটু সামনে গিয়া দেখতেছেন আরো কিছু কিছু নূরের ঘর দেখা যাচ্ছে, বিশাল আকারের এক একটা ঘর, এক একটা ঘরের মধ্যে এক একটা পুরুষ, আর এক একটা পুরুষের সেবা করার জন্য বেহেশতের 70 জন হুর গেলমা তার চতুর্পাশে বেষ্টন করে রাখছে। এক একটা ঘরের মধ্যে এক একটা পুরুষ, 70 জন বেহেশতি হুর ওই পুরুষটাকে ঘেরাও দিয়ে তার সেবার মধ্যে নিয়োজিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এই ভাগ্যবান লোকগুলা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন থেকে এরা তাদের যৌবনটাকে হেফাজত করছিল। কি হেফাজত করছিল? যৌবন হেফাজত করছিল। আমার ভাইয়ারা শোনেন, মানুষের 3টা কাল অতিবাহিত হয়। কয়টা? একটা হলো শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। ঠিক কিনা বলেন? 3টা কাল অতিবাহিত হয় একটা মানুষের জীবনে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে বাচ্চাগুলা থাকে অবুঝ, এরা যদি একটা অন্যায় করে দুনিয়ার মানুষগুলা যেরকম ক্ষমার দৃষ্টিতে দেখে, আল্লাহও এটা ক্ষমার দৃষ্টি। সুঠাম দেহের অধিকারী ছিলেন, দেখলে তুই বোঝা যায় অনেক লম্বা লম্বা লোকটি। যৌবন যখন আসিন 5 মাইল 10 মাইল আইটে গেছেন গা, গায়ে লাগছেনি। আর এখন গড় থেকে মসজিদও যাইতে কষ্ট হয়, ঠিক না? এই জন্য কবি বলেছেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে ও বশ হই, আগের বাহাদুরি এখন গেল কই, চাচা গো, আগের বাহাদুরি এখন গেল কই। সেই দিন কি আর কোনোদিন ফিরে আয়? দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লই যৌবন, থাকতে খোদা প্রেম সুদা, পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুদা, পান করো রে পাগল মন। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতনগরের বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহ শিশুকালের হিসাব বান্দার কাছে চাইবে না। বৃদ্ধকালে চলে গেলে মানুষ যখন সেন্স হারা হয়ে যায়, শিশুদের মতো হয়ে যায়, বৃদ্ধকালের হিসাবটাও আল্লাহ বান্দার কাছে চাইবে না। একটা কালের হিসাব আমার আল্লাহরে দিতে হইব গো, এটা হলো আমার আপনার যৌবন কাল। 12 বছর থেকে 40 বছর পর্যন্ত নারী পুরুষ উভয়ের মধ্যে আমার আল্লাহ একটা রূপ লাবণ্যতা দান করে, যৌবনের চাকচিক্য দান করে। আল্লাহ বলবে, বান্দা, আমি তো তোমার যৌবন দান করেছিলাম, তোমার এই রূপ সৌন্দর্যটা, তোমার যৌবনটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছ? তখন আল্লাহকে জবাব দিতে হবে, যৌবনটাকে কোন কাজে আমরা ব্যয় করলাম। এ যুবক ভাইয়েরা, কথাগুলো শোনার পর আমি দেখতেছি অনেকেই রাস্তা দিয়ে হাঁটতেছো, অনেকেই দোকানপাটে বসে আছো, শরীরে শক্তি আছে, রূপ লাবণ্যতা আছে, কিন্তু এই সোনার দেহ একদিন ধূলিসাৎ হইয়া যাইব। কথা বলেন ঠিক না বিঠে? যুবক শুনো রে, একজন কবি তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আরে 2 হাত উঁচু করে দেখান, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল মেনটেন করা হয় না। আমার বন্ধুরা, অনেক সময় দেখা যায় বাবার কাছে বিদায় নিয়ে সন্তান বাহিরে গেছে, 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ কইরা মোটর সাইকেল কিনছে, আছে না? আব্বা অমুক কেন যাই, আম্মা অমুক কেন যাই, বাবা ছেলেকে মোটর সাইকেল কিনে দিল। একদিকে চায়ের দোকানে বৈশা বাবা আড্ডা মারতেছে বন্ধুদের সাথে, ছেলে মেয়ের কথা যখন শুরু হয়েছে, কত আব্বা দেখবেন একটু ফখরিয়তের ভাবে, ওই হ্যাঁ রে পাগল সেচ্ছে কি করমু, 2.5 লাখ টাকা উন্ডা কিনা দেওয়ান লাগছে, 3 লাখ টাকা উন্ডা কিনা দেওয়ান লাগছে। বাপে গিয়া বন্ধুরার সাথে গর্ব করে, ছেলে বাবার কাছ থেকে বিদায় নিয়া হবিগঞ্জ থেকে শাইস্তাগঞ্জে গেল, হবিগঞ্জ থেকে বানিয়াচং গেল, হবিগঞ্জ থেকে লাখাই গেল, চুনারুঘাট গেল, বাহুবল গেল, নবীগঞ্জ গেল। হঠাৎ করে দেখা যায় মাইল রেস বাড়ার কারণে সামনে দিয়া যখন একটা ট্রাক্টর আসলো, সামনে দিয়া যখন একটা সিএনজি আসলো, সামনে দিয়া যখন আরেকটা ট্রলি গাড়ি আসলো, হঠাৎ করে দেখা যায় ওভার স্পিড থাকার কারণে, আস্তে করে লাগার কারণে 2-3টা পোল্টি মাইরা ছেলের মস্তক গেছে এক জায়গায়, গাড়ির চাকা গেছে এক জায়গায়, গাড়ির হ্যান্ডেল গেছে আরেক জায়গায়। হঠাৎ করে দেখা যায় ছেলের যখন মস্তক খুঁজে পাওয়া যায় না, হাড় গোড় কিছুই খুঁজে পাওয়া যায় না, এমন কিছু মানুষ যখন দেখতে আসে, হঠাৎ করে দেখে তার পকেটের মানি ব্যাগটা রাস্তার উপরে পড়ে আছে। যুবক রে, যেই বাবা চায়ের দোকানে বসে সন্তান নিয়ে গর্ব করছে, মানি ব্যাগের মধ্যে পরিচয় পত্র পাইয়া হঠাৎ করে দেখা যায় বাবার মোবাইলের মধ্যে একটা ফোন আসছে, অমুক নামের ব্যক্তিটাকে কয় আমার ছেলে কি হইছে, ছেলেরে কই পাঠাইছেন, কারে আমারে কইয়া গেছে, কই জানে যাইব, আমি তো সঠিক জানি না। হঠাৎ করে দেখা যায় ওই পড়োশিরা ফোন দিয়া বলতেছে আপনার ছেলের লাশ নিয়ে যান। বেটাগিরি শেষ, ঠিক কিনা? এ বাবা কামতে কামতে পেরেশান, কোথায় কোথায় জায়গার লোকেশনটা দেন। তখন দেখবেন বায়া বাবা পায়ের জুতার খোঁজ করে না, নতুন শার্টের খোঁজ করে না, ছেলে জন্ম দিছে, ছেলের মায়ায় দেখবেন খালি পায়ে এমন একটা দৌড় মারে, আমার ছেলে কোথায় রে, পিছনে দেখবেন আরো 10 জন দৌড়ায়। হাঁটতে হাঁটতে বাবা যখন লোকেশন অনুসারে জায়গায় গেছে, যাইয়া দেখে গো ছেলের পেস কাটিং তো চিনা যায় না, মস্তক উড়ে গেছে, হাড় গোড় রাস্তার মধ্যে পড়ে আছে। পুলিশ ভাইরা আসে, পোস্টমর্টম হয়, মোটর সাইকেলের অস্তিত্ব নাই। দেখা যায় এই মোল্লাবাড়ির মাঠ সংলগ্ন জানাজার মাঠে যখন জানাজার জামাত যখন দেওয়া হয়, আপনারা দেখবেন যেই বাবা গর্ব করত আমার ছেলের হাতে আল্লাহ যেন আমারে মাটি দেওয়ায়, কিন্তু এমনও পরিস্থিতি হয় দেখা যায় বাবার হাতে সন্তানকে দাফন করতে হয়। আমার আব্বাজিরা, সন্তানের কাঁধে যদি বাবার লাশটা হয় এই কষ্টটা সইতে বড় সহজ হয়, কিন্তু যখন বাবার কাঁধে সন্তানের লাশ হয় এই কষ্টটা সইতে বড় কষ্ট হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয়, যাবার সিরিয়াল মেনটেন হয় না। এই মাঠের মধ্যে প্রতি রাত্রে মাহফিল হবে না, বৎসরে হয়তো 1 দিন 2 দিন মাহফিল হয়। আজকে এই জায়গাটা দামি না অদামি?
সামিয়ানাগুলা যখন খুলে ফেলা হবে তখন জায়গার জায়গায় জায়গা পড়ে থাকবে, তখন কেউ এই জায়গাটাকে দামি বলতে পারবে না। ঠিক না ঠিক? সামিয়ানা খুললে পরে, বাস খুলে ফেললে পরে এটা হয়ে যাবে একটা খেলার মাঠ। কথা বলেন? কিন্তু এই মুহূর্তে যতটুকু জায়গার মধ্যে সামিয়ানা দেওয়া হয়েছে, প্যান্ডেলটা সাজানো হয়েছে, পুরাটা জায়গা ঘিরে এখন এই জায়গাটা হয়ে গেছে বেহেশতের বাগান। কথা বলেন? তাহলে এই বেহেশতের বাগানে বসতে আমাদের কষ্ট হয়, রাস্তা দিয়ে হাঁটলে আমাদের আরাম হয়। কথা এটা না? এখানে বসলে মনে করে না জানি কি গজব পড়ে যাবগা, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় খুব আরাম হয়ে যাবে। আপনারা বলুন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল এই প্যান্ডেলের ভিতর আসতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটার সময় আসতে পারে কি পারে না? তো আমার আপনার মরণটা যদি রাস্তায় হয়, ওই মরণটা দামি হবে নাকি নবীর বাগানে বসে যদি মরণটা হয় এই মরণটা দামি হবে? হ্যাঁ, সকালবেলা মানুষ আফসোস করবে, এত সুন্দর মরণ হইল, নবীর বাগানে বৈশা লোকটা মৃত্যুবরণ করছে, আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে, কইব না? আর রাস্তার মাঝে ফিরে মরলে হাস শাসটলে বৈশা, হাট বাজারে বৈশা কইব, আরে অমুকের ভুট্টা খালা ফটো ফিরে মরে গেছে, অমুক ব্যক্তিটা কালকে ফটো ফিরে মরে গেছি গা, কইব না? তাহলে যেখানে বসলে আমার আপনার সম্মান বৃদ্ধি হয়, দুনিয়া আখিরাতে সম্মান বৃদ্ধি হয়, ওই জায়গাগুলোকে আমরা পছন্দ করতে চাই না। আর যেটা অপছন্দনীয় জায়গা, সেই জায়গার মধ্যে গিয়ে আমরা ভিড় জমাইতে ভালোবাসি। এটাই হলো আমাদের স্বভাব, কারণ আমরা ভালো কাজের মধ্যে দাবিত হতে চাই না। আমরা যদি বদ কাজ হয়, অসৎ কাজ হয়, এইগুলার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হতে পছন্দ করি, কিন্তু ভালো কাজের মধ্যে দেখবেন লোকের সংখ্যা কম হয়। ভাইয়ারা আমার, বলুন আমরা ঈমানি জিন্দেগি চাই কি চাই না? ঈমানি মরণ চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী জান্নাতের মধ্যে গিয়া দেখলেন এমন কিছু কিছু ঘর দেখা যায়, এক একটা ঘরের মধ্যে এক একটা লোক বসে আছে, 70 জন বেহেশতি হুরগেল মা তাদের সেবা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন আর ডাইকা বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, এই ভাগ্যবান লোকগুলা কারা? জিবরাইল, জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক যারা দুনিয়ার জমিনে তাদের যৌবনটা হেফাজত করছিল, এরা পরকীয়া সম্পর্ক করে নাই, এরা অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে নাই, এরা কোনো নারীকে নিয়ে ভাইগা যায় নাই, এরা পরকীয়া সম্পর্ক করে নাই, জিনার কাজে লিপ্ত হয় নাই, কোনো মানুষের ঘরে এরা আগুন দেয় নাই। নবী গো, তাদের যৌবনটাকে তারা ইবাদতের মধ্যে কাটিয়েছিল, তাদের যৌবনটাকে এরা ভালো কাজের মধ্যে দাবিত করেছিল। যৌবন হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই বিশাল প্রাসাদ তাদেরকে দান করেছেন এবং 70 জন বেহেশতের হুরগেলমা তাদের সেবার জন্য নিয়োজিত করে রেখেছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে যৌবন যদি সঠিক কাজে ব্যয় করি, দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যৌবন হেফাজত না করলে কি পরিণাম হয়? আমার মদিনার কামলিওয়ালা নবী জান্নাত দেখার পরে জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করলেন জাহান্নাম দেখার জন্য, বাবাজিরা আমার, মায়ার নবী দেখতেছেন জাহান্নামে প্রবেশ করেই দেখতেছেন এমন কিছু কিছু লোক দেখা যাচ্ছে যারা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খাইতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী দেখতেছেন এমন কিছু লোক জাহান্নামে দেখা যাচ্ছে, এরা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খাইতেছে। আল্লাহর হাবিব এই দৃশ্য প্রাপ্ত হয়ে আল্লাহ কইয়া ডাক মারে, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইফা উঠে। যেই মারে আমরা কষ্ট দিই, ওই মা সন্তান সন্তান কইয়া কান্না করে। ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া? ঠিক কিনা কম?
এই উমেদনগরের যুবক, একটা দিন মায়ের চোখের আড়াল হইয়া থাইকো, দেখবা ঘরের স্ত্রী তোমার এত খবর নিবে না যতটা খবর নেই দরদি মা। মা দুকিনীটা পাগলিনীর মতো হইয়া যায়। বউরে গে ডাক দিয়া কই, কি গো আমার অমুকরে একটা ফোন দেও না, কই আছে একটু জানো না? ছোট মেয়েরে ডাক দিয়া কয়, তোর ভাই সাহেবরে একটা কল দে। ছোট ভাইটারে কয়, তোর বড় ভাই সাহেবরে একটা কল দে, দেখ না কই আছে, আমার ফুটটা তো এখনো ঘরে আসতেছে না। কয় না? যুবক ভাইয়ের আমার, যেই মা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দিয়েছে, যেই মা নিজে না খেয়ে সন্তানদের খাওয়াইলো, আদর সোহাগ ভালোবাসা দিল, ওই সন্তানগুলা যদি বড় হইয়া মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, কষ্ট দেয়, আমার আল্লাহর আরশটা তখন কাইপা উঠে। যুবক শুনো রে, মা বাবার মনে কষ্ট দিয়া দিন রাত যদি তুমি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দাও, তোমার নামাজ রোজা সব বিফলে চলে যাবে। এই জন্য আমার ভৈরবী সাহেব গাইতেন, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। ঠিক কিনা কন? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথার সাথী পায়া বইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মদিনার কামলিওয়ালা নবী দেখতেছেন কবরের মাটি ফাইটা আগুনগুলা উতলায়া উপর দিকে উঠতেছে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল ফেরেশতা ডাক দেয়া কয়, নবী গো এরা মা বাবার অবাধ্য সন্তান, এই সন্তানগুলা মার গায়ে হাত উঠাইতো, মা বাবারে কষ্ট দিত, যেই কারণে মাটি পর্যন্ত তাদেরকে গ্রহণ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তাদেরকে জ্বালাইবার জন্য জাহান্নামের আগুন তাদের কবরের মধ্যে দিয়া দিছে। ওই জাহান্নামের আগুনে কিয়ামত পর্যন্ত ওই সন্তানগুলা জ্বলতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কারণ ওই সন্তানগুলা অহরহ তাদের মার গালাগালাজ করত, মার মনে কষ্ট দিত। উমেদনগরের বাবাজিরা বলুন, এই রকম সন্তান আমার আপনার সমাজে আছে না নাই? ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক কিনা বলেন? আব্বাজির আমার, মার মনে বাবার মনে কষ্ট দিনে আল্লাহর ওলি হওয়া যায় না। যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তবেইন হয়েছেন, তবে তাবেইন, আইম্মে মুজতাহিদিন, ওলি, আব্দাল, গাউস, কুতুব, এখন পর্যন্ত যারা হচ্ছেন একমাত্র মার দোয়ার কারণে, মার সেবার কারণে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, পায়ে হাত ধরে বলবো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। যদি কেউ আঘাত দেয়, জাহান্নামের আগুন তার জন্য নির্ধারিত করে আল্লাহ পাক রেখেছেন। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী বলেছেন। এবং ওই সন্তানদের শাস্তির দৃশ্যটা আমার দয়াল নবী আপন চোখ মুবারক দিয়ে দেখেছেন। বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখন সন্তানগুলা বুঝতেছে, যার ঘরে মা নাই, ওই সন্তানগুলো এখন আফসোস করে, ইস, গিয়ে যখন দেখে মার ঘরটা শূন্য, মার বিছানাটা খালি, তখন সন্তান বুঝতে পারে যে মা যে কি জিনিস, মা যে কি জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, মার মনে কষ্ট দেওয়া যাবে না।
সব বন্দেগী বরবাদ হয়ে যাবে। গত এক সপ্তাহ আগে বাসায় আসছি, তো পরিবারের মধ্যে চলতে গেলে তো অনেক কিছু হয়, তা যে কোনো কারণে আমার একটু রাগ উঠে গেছে। রাগ উঠছে পরে আম্মা দিছে আমার লোকে গুসা করে, আমার সাথে রাগ করে লিখছে। রাগ কইরা এখন আম্মা কো বাদ খেত না, আমার সাথে আমি একটু রাগ দেখাইছিলাম, রাগ করে লিখছি, খায় না খায় না খায় না। আমার তো ভিতরে শান্তি নাই। পরে আঞ্জাদা ফাও ধরছি, আঞ্জা থেকে আম্মার ফাও ধরে লিখছি, আম্মা আমি ভুল করছি। আমার লগে লগে আমার ছেলে মাইজুম মিয়া, ছুডু মিয়া, হের ওকে দাদু আব্বা ভুল করে লিছি, আব্বারে মাফ করে দাও। আঞ্জা থেকে ফাও ধরে লিখছি। যখন ফাও ধরে লিছি আর কি রাগ থাকে, যত কঠিন হৃদয়ের অধিকারী হোক, সন্তানকে যদি মার ফাও ধরে ফেলে, বাবার পায়ে ধইরা ফেলে, ওই মা বাবা আর সহ্য করতে পারে না। আম্মা দেখি জোর করে চোখের পানি পড়তেছে, কন্যা ফুটফুট উঠো 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 উঠো, এক কথায় শেষ। অনেক সন্তানরা হয়তো অনেকভাবে মারে কষ্ট দিই, বাবারে কষ্ট দিই। মা বাবার পায়ে ধরতে কোনো অসুবিধা আছে? দেখবেন পাপি জবানে বলে গেলাম, মার পায়ে ধরে মাপ চাইবেন, আব্বা আমি ভুল করছি, আম্মা আমি ভুল করছি। দেখবেন মা বাপ চোখের পানি ছাইরা কাইন্দা কাইন্দা কবু ফুট ঠিক আছে, সুন্দরী চলিস। কথা বলেন ভাইয়ারা আমার, পায়ে হাত ধরে বলবো, ওই মা বাবা যার ঘরের মধ্যে আছে রে, আল্লাহর রহমত আছে, জান্নাত আছে। যার ঘরে মা নাই বাবা নাই, ওই সন্তানগুলা বড় অসহায় হইয়া থাকে, পরিবারটা একদম শূন্য পড়ে থাকে। আজকে 25টা বছর পার হইয়া গেল, আমি বাবা হারা একটা এতিম সন্তান, আমার ঘরে বাবা নাই। বাবা হারার যন্ত্রণাটা আমার অন্তরের মধ্যে ছটফট ছটফট করে রে বাজান। আমার মতো যারা বাবা হারাইলেন, ওই সন্তানগুলা বুঝবে একটা পরিবারে বাবার যে কি প্রয়োজন ছিল। অনেকের ঘরে হয়তো মা নাই, ওই সন্তানগুলা বুঝে মার কি প্রয়োজন। শোনো যুবক, এই সমাজের মধ্যে 3 ধরনের এতিম আছে। এক ধরনের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক ধরনের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আর আরেক ধরনের এতিম হইছে যাদের মাও নাই বাবাও নাই। কথা কোন ঠিক কিনা? আমি দেখতে চাই এখানের মধ্যে কারা কারা আসছেন আমার মতো বাবা হারা এতিম, কারা কারা একটু হাতটা তুলে দেখান। বাবা নাই কার কার? অনেক লোকই তো বাবা নাই, হাতটা নামান। একটু কষ্ট করে দেখান তো কার কার দরদি মা দুনিয়াতে নাই, মা নাই কার কার? হাতটা নামান। হাতটা উঠাইতে বড় কষ্ট হইছে। যারা হাতটা উঠাইছে এরার চোখের পানিগুলো একটু টলটলো করতেছে। মা পৃথিবীর মধ্যে একটা আপন নাম, একটু কষ্ট করে দেখাইবেন কার কার মাও নাই বাবাও নাই। একটু হাত উঁচু করে দেখান তো মাও নাই বাবাও নাই কার কার? আল্লাহ তাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। সকলে কোন আমিন। আব্বারে আজকে দেখেন, একটু পরে যখন মুনাজাতটা শেষ হবে, তাবারুকের প্যাকেটটা নিয়ে অনেকে বাড়িতে যায়, আব্বারে ডাক দিয়া কইব আব্বা তোমার লাগা তাবারুক আনছে। কত ছেলে ডাক দিয়া কইব আম্মা নেও তোমার নাতিরা খাইও তাবারুক আনছে। কিন্তু ওই যে এতিম সন্তানগুলা তাবারুকের প্যাকেটটা হাতে লইয়া ঠিকই ঘরে যাইব, কিন্তু আব্বা ডাকতে পারবে না, আম্মা ডাকতে পারবে না। মা বাবা যদি ডাকতে হয় চলে যেতে হবে সেই উমেদনগরের কবরস্থানে। বলুন তো, 1000টা ডাক দেওয়ার পরেও মা বাবা কি আর ফিরে আসবে? কথা কোন ফিরে আসবে? যুবক আজকে এখানে কত সন্তান টাকাওয়ালা, চোখের পানি চাইরা বালিশ ভিজায়। যদি আজকে মা থাকতো কত টাকা মার হাতে দিতাম, যদি আজকে বাবা থাকতো কত টাকা আমি বাবার হাতে তুলে দিতাম। আজকে যদি আমার মা বাবা থাকতো লক্ষ লক্ষ টাকা আজকে মা বাবার হাতে দিতাম। এমন সন্তান আছে না? মা বাপ যখন আসিল তখন রুজি আসিল না, এখন মা বাপ হারাইয়ে গেছে, ছেলে মোটা অঙ্কের টাকা ইনকাম করে আফসোস করে, ইস আজকে যদি আমার আব্বা থাকতো রে। যে আফসোসটা আমি করি। 25 বছর আগে বাবা মারা গেছেন, আমরা 4টা ভাই।
তখন আমরা স্টুডেন্ট, আমি তখন মাত্র ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, আমার ছোট ভাইটা ক্লাস 6-এ পড়ে, আমার ইমিডিয়েট বড় ভাই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, বড় ভাই আইএ পড়ে, সবাই স্টুডেন্ট। আমার বোন উনিও ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছে। বড় বোন বাবা থাকতে বিবাহ হয়েছিল, 4 ভাই 2 বোন, 6টা ভাই বোন। স্টুডেন্ট থাকতেই আব্বা চলে গেছেন না ফেরার দেশে। তখন 6টা ছেলে মেয়ে পড়াশোনা করতে গেলে কত টাকার প্রয়োজন ছিল? কিন্তু দেখেন বাবা মারা যাওয়ার পরে 25টা বছরে জীবন যুদ্ধ করে আমাদের মা, আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন। একটা করে 6টা সন্তান এমএ পাস। খুব কম পরিবারই আছে, ঠিক না? আমি মাঝে মাঝে প্রাউড ফিল করি, আমার মাকে নিয়ে গর্ব করি। একটা আদর্শিত মা, যেই মা বাবা মারা যাওয়ার সাথে সাথে আমাদেরকে কাজে লাগাই দিতে পারতেন, যেই কোনো দোকানে দিয়ে দিতে পারতেন, বিদেশ পাঠাই দিতে পারতেন যে আমার কর্ম করে খাওয়াও। কথা বলেন? তা না করে জীবন যুদ্ধ করে 6টা ছেলে মেয়েকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন একজন মা। তাহলে ওই মায়ের অবদানটাকে কখনো কোনোদিন ভোলা যাবে? 6টা সন্তান এমএ পাস। এখন আমার কোটি কোটি টাকা, আলহামদুলিল্লাহ, আমরা ভাই বোনদের কোটি টাকার সম্পদ আল্লাহ পাক দান করেছে। গাড়ি বাড়ির অভাব নাই, আলহামদুলিল্লাহ, বাড়িও আছে, গাড়িও আছে, জায়গা জমিন সব দিকে ভরপুর। এখন মাঝে মাঝে আফসোস করি, ইসরি আজকে আব্বা থাকলে যদি কইতো ফুত আমার 5 লাখ টাকা দে, চাইতে দেরি হইতো, দিতে দেরি হইতো না। শুধু আমি কেন, আমরা 4 ভাইয়েরই এই তৌফিক আল্লাহ পাক দিয়েছে। খালি যদি মুখ দেখ কইতো ফুত আমার 5 লাখ টাকা দে, খালি মুখ দেখ কইতো, দিতে দেরি হইতো না, সঙ্গে সঙ্গে চেক লিখে দিয়ে দিতাম। কিন্তু কোটি টাকা যদি খরচ করি ওই বাবারে কে আর ফেরত পাবো? কিন্তু ওই বাবার আত্মার মাগফিরাতের জন্য প্রতি বছর একটা মাহফিল করি দরবারে, ভক্ত মুরিদরা আমাকে সহযোগিতা করে, কিন্তু আমার নিজের অর্থায়নে আমিও অর্থ ব্যয় করি, 4-5 লক্ষ টাকা খরচ করি প্রতি বছর আমার বাবার ইসালের সওয়াব উপলক্ষে। কিন্তু ভাইয়ার আমার 1000 টাকা কোটি টাকা খরচ করলো বাবার ফিরে আসবে না। কিন্তু বাবার আত্মার মাগফিরাতের জন্য যেই সদকায়ে জারিয়া আল্লাহর পথে দান করি, এটা আমার বাবার কবরের আযাব হালকা হওয়ার একটা রাস্তা। কথা কোন ঠিক কিনা? 3টা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না। এরই মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আল্লাহর পথে যারা দান করে, মসজিদ মাদ্রাসায় মাহফিল মাজলিসে যারা আল্লাহর পথে যারা দান করে, দানের হাতকে যারা প্রসারিত করে, ওই দানটা কোনোদিন এটা এর যেজা বন্ধ হয় না। এই আমলের দরজা কিয়ামত পর্যন্ত জারি থাকে। আপনি দুনিয়াতে না থাকলেও আপনার এই আমলের দরজা, এই সদকায়ে জারিয়া কোনোদিন বন্ধ হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজকে আমি দেখতে চাই এই উমেদনগরে মোল্লাহাটি মোল্লাবাড়ি সুন্নি যুব সংঘের এই মাহফিলটাকে প্রতি বছর সুন্দর রূপ ধারণের জন্য আগামী বছর, এই বছর হয়তো অনেকেই টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ দিয়েছেন। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার ওয়াকিব খান মাহারা এতিম একটা الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ملک کونینوں میں
ইয়া তাজদার ताजदारों का आका हमारा नबी अल्लाहुम्मा सल्ले ज़बान खोले बोलून मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন উমেদনগর বন্দেরহাটি মোল্লাবাড়ি সুন্নি যুব সংগঠনের উদ্যোগের সম্মেলন। ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা রে, হতে পারে আজকের এই সম্মেলন আমার আপনার জীবনের শেষ সম্মেলন, ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে বসলাম, এমন কিছু লোক আছে যার ঘরে মা নাই, এমন কিছু লোক আছে যার ঘরে বাবা নাই, আবার এমনও সন্তান আছে ঘরে মা বাবা অসুস্থ, আবার এমনও কিছু লোক আছে যাদের মা বাবা সুস্থ। অনেক বাবারা সন্তানকে সাথে নিয়ে জান্নাতের বাগানে এসেছেন, আছে না নাই? আর এতিম সন্তানগুলা মা বাবাকে কবরে রাইখা জান্নাতের বাগানে বসে আছে। কত লোক হাঁটাহাঁটি করতেছে, চলাফেরা করতেছে, কিন্তু আমার বিশ্বাস এতিম সন্তানগুলা ঝাঁক বেঁধে বসে আছে। কখন মাহফিল শেষ হবে, কখন মোনাজাত হবে, সন্তানগুলা মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে আমিন আমিন কয়া কান্না করবে। বাজান রে, আমি আপনি দুনিয়াতে থাকবো না, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন আমার আপনার কাছে হাজির হইয়া যাইব, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলুন, আমরা কি কষ্টের সহিত মরণ চাই নাকি ঈমানি মরণ চাই? এ বন্ধু, ঈমানি মরণ যদি কামনা করেন তাহলে একটু মহব্বতের আওয়াজে ওই নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ শরীফ পড়ুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, ঠিক না বিঠে? আমার বাবাজিরা, নবী আমার আপনার জন্য কান্দে। ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজটা আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে জমানটা ছেড়ে দিয়া সবাই একটু ভালোবাসা দিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই গুনাহ মাফের জন্য আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মধুর কণ্ঠে আমার সাথে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কত মানুষের দেখছো মরণ, তবু কি আর হয় না রে স্মরণ? কত মানুষের দেখছো মরণ, তবু কি আর হয় না রে স্মরণ?
ছাড়তে হবে, একদিন তোমারও সংসার। ও মন গুনাহগার পড়ো দুরুদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরুদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রাণটা খুলিয়া জবান উঁচু করে একটু মহব্বতের আওয়াজে পড়ুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ পৌরসভাধীন উমেদনগর বড় মাঠ প্রাঙ্গণে বন্দেরহাটি মোল্লাবাড়ি সুন্নি যুব সংঘের এক ঝাঁক নবী প্রেমিক অলি প্রেমিক সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2023 ইংরেজি সনের সম্মানিত সভাপতি 1 নং ওয়ার্ড উমেদনগরের সাবেক কমিশনার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কবির মিয়া সাহেব, সহসভাপতি মোহাম্মদ আকবর খান সাহেব, মোহাম্মদ নুরুল ইসলাম খান সাহেব ও মোহাম্মদ আফিল উদ্দিন মিয়া সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান হবিগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র বিশিষ্ট সমাজসেবক
জননেতা আতাউর রহমান সেলিম সাহেব। আলোচনা করেছেন বিশেষ অতিথি হজরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, হজরত মাওলানা জাকির হুসাইন আলাউদ্দিন খিলজি সাহেব, হজরত মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব। বিশেষ করে মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি শ্রদ্ধিয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কাফ হতে 19 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, কারণ বক্তাদের যেমন অপশন নাই, শ্রোতাদেরও অপশন নাই। বক্তারা যেমন ব্যস্ত, শ্রোতারাও ব্যস্ত। বক্তাদের চোখে যেমন ঘুম নাই, শ্রোতাদের চোখেও ঘুম নাই। বলতে পারেন হুজুর এটা কিভাবে? কারণ বক্তারা যায় ওয়াজ করার জন্য, শ্রোতারা যায় ওয়াজ শোনার জন্য। কারণ শীত মৌসুম আসলেই প্রতি রাত্রে নিজ এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় একটা না একটা মাহফিল থাকেই, ঠিক না? আমরা বক্তারা যাই ওয়াজ করার জন্য, শ্রোতারা যায় ওয়াজ শোনার জন্য। বরঞ্চ বক্তাদের চাইতে শ্রোতাদের কষ্টটা একটু বেশি হয়, ঠিক কিনা বলেন? এটা কিভাবে? বক্তারা আমরা যদিও জার্নি করে আসি, রুমে বসি, খাবার দাবার খাই, আরামায়েশ করার পরে একটা হাতাওয়ালা চেয়ারে বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেকচার দিয়ে কোরআন হাদিসের কথা বলে চলে যাই। আর শ্রোতা যারা এখানে বসছেন, এখানে কেউ আছে কলেজের প্রফেসর, কেউ আছে হাই স্কুলের টিচার, কেউ ব্যবসায়ী, কেউ দিনমজুর। মোট কথা এক একটা মানুষ তার অবস্থান থেকে এক একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক না বিঠি? শত ব্যস্ততার মধ্য দিয়েও সেই সন্ধ্যার পর থেকে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত আলেমদের জবানের কথা শোনার জন্য পাতলা একটা ছামিয়ানার নিচে শুকনা কিছু চাটাইয়ের উপরে এই যে কুয়াশার মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করে বসে থাকে। ভাইয়ের আমার, বক্তাদের চাইতে শ্রোতাদের কষ্টটা একটু বেশি হয় না? সত্য কথা, হয় না? যদিও কষ্ট হয়, এই কষ্টটা আমার আপনার জন্য লাভ না লস? আরেকটু জোরে বলেন, লাভ না লস? হাসরের ময়দানে কোনো আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো? হয়তো আমার আপনার আমলে কোনো নেক আমল থাকবে না। আল্লাহর দরবারে ওই দিন বলতে পারবো, আল্লাহ গো, আমার জীবনে জানা মতো কোনো ভালো আমল নাই, তবে আল্লাহ একটা ভালো আমল আমার জানা মতো রয়েছে। আমি উমেদনগর বন্দেরহাটি মোল্লাবাড়ির সুন্নি সম্মেলনে আমি কিছু সময় এখানে অতিবাহিত করেছি, আলেমদের জবানের কথা শুনেছি। হয়তোবা আজকে এই বসাটা আমার আপনার জন্য হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই নিরিখে আমি ইতিপূর্বে জানতাম না যে আমার বিষয় এটা। উপস্থিত সময়ে দেখে আলোচনা ছিল অন্যদিকে, কিন্তু আমার বিষয়ের দিকে আমি চলে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। কবর এবং হাসর, এই কথাটা শুনলেই আমার আপনার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন বলুন, আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? আর একটু আওয়াজ করে বলুন, শান্তি চাই না অশান্তি চাই? যদি শান্তি পেতে হয়, কবর আমাকে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, এটা সত্য না মিথ্যা? দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকবেন এমন লোক কে আছেন? একটু হাত তুলে দেখান তো।
আপনি থাকবেন সারা জীবন? মৃত্যু আমার আপনার হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, লম্বা চূড়া কথা বলে আমি আপনাদের মনোযোগ নষ্ট করব না। বিষয় ভিত্তিক কিছু আলোচনা আপনাদের উপহার দিয়ে যাওয়ার চেষ্টা করব। বাবারে, মৃত্যুর যন্ত্রণা আমার আপনার সবারই আসবে, এটা থেকে কেউ আমরা রেহাই পাব না। পৃথিবীর জমিনে যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। এই জন্য সূরাতুল কাফির 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদেরকে জানিয়ে দিচ্ছেন যে অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদের নিকট আসবে, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই তোমাদের নিকট আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা হতেই তোমরা অব্যাহতি চেয়েছিলে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন, বান্দারে তুমি তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহকে ডেকে বলেছিলে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি আমি আল্লাহর কাছে তওবা করেছিলে। আমরা দেখবেন যখনই তওবা করি আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি, হাত উঠাইয়া বলি, আল্লাহ গো আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করো। এই কথা বলি কি বলি না বাবাজিরা আমার? অর্থাৎ এটা থেকে আমরা অব্যাহতি চেয়েছি আল্লাহর দরবারে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে আসছি। দুনিয়ার জমিনে যতদিন আমরা আল্লাহর দরবারে হাত উঠিয়েছি সব সময় আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ আমাকে রাস্তাঘাটে মরণ দিও না, অ্যাক্সিডেন্টে মরণ দিও না, অসুবিধার মধ্যে ফেলে দিয়ে মাইরো না, ঈমানের সহিত মৃত্যুদান করো, দয়াল নবীর চেহারা মুবারক দেখায়া দেখায়া মৃত্যুদান করো। এই ফরিয়াদ আমি আপনি করি কি করি না? বন্ধুরা আমার, মৃত্যুর বিছানায় আমি আপনি যখন শুয়ে যাব, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জান কবজ করার জন্য যখন আসবে, আজরাইল ফেরেশতার দুইটা সূরত থাকবে গো। ও বন্ধু, মুমিনদের কাছে আজরাইল এক সূরতে যাবে, আর মুনাফিক বেঈমানের কাছে আজরাইল ভিন্ন সূরতে যাবে। আর ভিন্ন সূরতটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেঈমান মুনাফিক যারা হবে, যারা দাজ্জাল, যারা কাযযাব, যারা ঈমানের বহির্ভূত চলাফেরা করেছে, ঈমানি জিন্দেগি যারা অতিবাহিত করতে পারে নাই, মুনাফিকি জিন্দেগিতে যারা লিপ্ত ছিল, জেনার কাজে যারা লিপ্ত ছিল, বেবিচারিতে যারা লিপ্ত ছিল, মানুষের প্রতি যারা জুলুম নির্যাতন করত, ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, আল্লাহর হাবিব বলতেছেন আজরাইল ফেরেশতা তাদের নিকট হিংস্র প্রকৃতির হইয়া ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আজরাইল ফেরেশতা ওই সমস্ত ব্যক্তিদের কাছে আসবে যারা হলো বেঈমান মুনাফিক। আব্বাজিরা আমার, ওই ভয়ঙ্কর রূপটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইলের সেই ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে ওই বান্দার এমন ভাবে পসিনা শুরু হয়ে যাবে, তার মধ্যে এমন একটা পেরেশানি শুরু হবে যেন পৃথিবীতে ওই ব্যক্তি এর চাইতে বড় কষ্ট আর কোনোদিন কোথাও পায় নাই। এমন ভাবে তার মৃত্যুর যন্ত্রণা হবে, গায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আজরাইল ফেরেশতা যখন টিপতে টিপতে যখন তার কণ্ঠনালীর মধ্যে দমটা নিয়ে আসবে, তখন ওই মুহূর্তে মনে হবে 7 সমুদ্রের 13 নদীর পানি যদি তার মুখের মধ্যে দেয়া হয় তখনও তার তৃষ্ণাটা নিবারণ হবে না। কারণ ভাইয়ের আমার, মৃত্যুর বিছানায় যখন বেঈমান মুনাফিক যখন শুয়ে থাকবে গো, তাদের কাছে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে,
ভয়ঙ্কর সুরত ধারণ করার পরে তারা এমন একটা ভয়ের মধ্যে পড়ে থাকবে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি তাদের মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তখনও তাদের তৃষ্ণা যেন নিবারণ হয় না। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বেঈমান মুনাফিকের জান কবজ করতে আসবে। এই চেহারাটা দেখলেই অনেকের মূত্রনালী দিয়ে মূত্র শুরু হয়ে যায়, অনেকের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়। দেখবেন আপনারা লক্ষ্য করে অনেক মানুষ মৃত্যুবরণ করার পরে তার প্রস্রাব নালী দিয়ে প্রস্রাব বের হয়ে যায়, পায়খানা নালী দিয়ে তার পায়খানা বের হয়ে যায়। ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ আমরা রেহাই পাবো না। এই জন্য যদি মুমিনি সুরতে মরতে চায়, ইমানি জিন্দেগিতে যারা মরতে চায়, ইমানদার মুসলমানের কাছে আজরাইল ফেরেশতা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে না। ভয়ঙ্কর রূপ নিয়ে মুমিনের কাছে আজরাইল ফেরেশতা আসবে না। আজরাইল আলাইহিস সালাম যখন মুমিন ব্যক্তির জান কবজ করতে আসবে তখন মুমিনরা এই ফেরেশতাকে দেখার সাথে সাথে তারা হাসতে শুরু করবে। দেখবেন আমার ভাইয়েরা, মুমিন মুত্তাকির যদি মৃত্যুবরণ হয়, যদি আজরাইল তাদের জানটা কবজ করে নেয়, লক্ষ্য করে দেখবেন মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে একটা হাসি মাখা মুখ থাকে। ইন্তেকালের পরে অনেক মানুষরা রাস্তাঘাটে হাঁটার সময় বলা বলি করে, আহ ওই লোকটার মরণটা এত সুন্দর হয়েছে, একদম হাইসা রইছে। আমরা বলি না যে একদম হাইসা রইছে, চেহারাটা একদম হলুদ হয়ে গেছে, চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। এরকম কথা বলি কি বলি না? ওরে উম্মতনগরের ভাইয়েরা, আজরাইল ফেরেশতার 2টা রূপ ধারণ করবে, একটা ভয়ঙ্কর রূপ আর একটা সুন্দর রূপ। সৌন্দর্য রূপ নিয়া মুমিনদের জান কবজ করতে আসবে। মুমিনদের জান যখন কবজ করতে আসবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, এটা সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিস খানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির কাছে যখন আজরাইল ফেরেশতা আসবে তার জানটা এত আরামের সহিত নিবে।